উত্তর দিনাজপুর জেলা উচ্চশিক্ষার পরিকাঠামোকে আরো শক্তিশালী করে তোলার লক্ষ্যে জেলার একাধিক কলেজের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন, জেলা প্রশাসনের আধিকারিক অংশুমান দত্ত সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজ নেই। ফলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানান সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে কর্তৃপক্ষকে। এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন কলেজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সম্ভাবনা এবং তার রূপরেখা নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। অন্যদিকে বৈঠক শেষে উপাচার্য অর্ণব সেন জানিয়েছেন, কোনো কলেজ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত না থাকায় বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, বিষয়টি নিয়ে পূর্ববর্তী সরকারি শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছিলেন তারা। রাজ্যে নতুন সরকার গঠনের পর নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে জেলার কলেজগুলোকে আনার জন্য আবেদন জানাবেন। আমাদের ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ সেভাবে নেই। দু একটা প্রাইভেট কলেজ আছে আমাদের সঙ্গে, কিন্তু সব এই উত্তর দিনাজপুরের যে ভৌগোলিক ক্ষেত্রের মধ্যে প্রায় 6টা কলেজ, কিন্তু একটাও আমাদের সঙ্গে নেই। এই ব্যাপারে আমি আগে পূর্বতন যে সরকার ছিল তাদের সাথে কথা বলেছিলাম, এবং তখনকার যে দিদেন যে শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, ওনার সাথে আমার কথা হয়েছিল। আমি ওনাকে সরাসরি বলেছিলাম, দেখুন আপনারা যদি কলেজ আমাদের না দেন তা আমাদের ইউনিভার্সিটিটা পূর্ণাঙ্গ হচ্ছে না, মানে পূর্ণতা পাচ্ছে না। কারণ সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কিছু কিছু কলেজ থাকে, গোলবন্ডের অনেক কলেজ আছে। আর তার চেয়ে যেটা অসুবিধা হচ্ছে, এখানকার মাস্টার কলেজগুলোকে বারবার করে দূরে যেতে হচ্ছে, হয় এমবিউতে বা গোলবঙ্গে গিয়ে কথা কাজ করতে হয়, ফলে অসুবিধা হয় এবং একটা হ্যাজার্ড একটা। তো আমাদের আন্ডারে করে দিন। তো ওরা বলেছিলেন যে আমরা অলরেডি গ্যাজেট নোটিফিকেশন কিন্তু এসেছিলো যে আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু ওখানে টেকনিক্যাল একটু ভাষার টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেক কলেজে আসেনি, আমরা কলেজগুলো সেভাবে পাইনি। তা আমরা বললাম যে ওটা সংশোধন করার জন্য আবার গ্যাজেট নোটিফিকেশন হয়। তো এর মধ্যে তো ভোট এসে গেল, ভোট আসার পরে সরকার পাল্টে গেল। আশা করি আজকালের মধ্যে আমরা আমাদের শিক্ষামন্ত্রী পেয়ে যাব। পেয়ে গেলেই আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ওনার সাথে দেখা করব, এবং আশা করি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আমি ওখানে যাব এবং গিয়ে ওনাদের সাথে কথা বলে সবার আগে যেটা বলি, অনেকগুলো প্রায়োরিটি আমাদের থাকবে, তার মধ্যে একটা থাকবে হচ্ছে এই যে 6টা কলেজ আছে, এই 6টা কলেজকে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে আনা। এটা খুবই, একবার যদি আমাদের ইউনিভার্সিটির মধ্যে আসে, আমাদের ইউনিভার্সিটির রেভিনিউও বাড়বে, তাছাড়া আমাদের অনেক স্টুডেন্ট বেশি পাবো, ও অনেক ভালো একটা পূর্ণতা পাবে, একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির রূপ নেবে। তো সেই জন্যই আজকে আমরা ওনাদের ডেকেছিলাম যে আপনাদের কিছু যদি বলার থাকে এই ব্যাপারে। তো ওরা অনেকেই রাজি হয়েছে, এবং শুধু তো এইটা না, যে আমরা যে কলেজের সাথে একটা লার্জার কোলাবোরেশন, লার্জার কোঅপারেটিভের মধ্যে একটা কাজ করছি বিভিন্ন রকম, যেমন এখানে অনেক কলেজ আছে খুব ভালো রিসার্চ হয়, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এবার যাতে যোগাযোগ করে একসাথে কাজ করা যায়, সেটার সম্বন্ধে আমাদের দেখা। তাছাড়া আমার কিছু স্বপ্ন আছে, যেমন আমার একটা আছে যে কুলিককে নিয়ে যেটা অর্নিথোলজিক্যাল সেন্টার করবো। আপনার বোধহয় শুনেছেন, আমি আগেও খবরের কাগজে বলেছি যে অর্নিথোলজিক্যাল সেন্টার করবো, এবং ওটার নামও দিয়ে দিয়েছি অজয় হোম অর্নিথোলজিক্যাল সেন্টার। অজয় হচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতের অন্যতম পক্ষী বিশারদ পক্ষী বিশারদ। উনি খবরের কাগজ লিখতেন, হয়তো পুরনো খবরের কাগজ দেখলে আপনি পাবেন অজয় হোমের লেখা আর্টিকেল। এই অজয় হোমের নামে এটা করবো আমরা, এবং আমরা নাম ঠিক করে ফেলেছি একদম, যে অজয় হোম অর্নিথোলজিক্যাল সেন্টার, HOC। এটা আমরা করব, এবং এটাকে আমরা অলরেডি করেছি, এবং আমি কিছু টাকাও স্যাংশন করেছি। আমি ডক্টর দেবশ্রী বলে আছি, যে আমাদের জিওলজি ডিপার্টমেন্টে, ওনাকে আমি আপাতত দায়িত্ব দিয়েছি, উনি দেখছেন। এবং এর মধ্যে আপনাদের খবর পাবেন যে আমরা একটা ওয়ার্কশপ করবো অর্নিথোলজির উপরে, এবং সেখানে আমরা অ্যানাউন্স করে দেবো যে আমাদের অর্নিথোলজি সেন্টার। অন্যদিকে এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস বিশ্বাস বলেছেন, 2023 সাল থেকে এই ধরনের আলোচনা পর্ব চলছে। তিনি জানিয়েছেন, এই বৈঠককে হাব অ্যান্ড স্পোক মডেলের বৈঠক বলা হয়। এই মডেলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্র বা হাব হিসাবে কাজ করবে এবং জেলার বিভিন্ন কলেজ তার সঙ্গে যুক্ত স্পোক হিসাবে ভূমিকা পালন করবে। অধ্যাপক বিশ্বাসের দাবি, এই দিনের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এটা সরকারি স্তরে 2023 সাল থেকেই চলছে, এটাকে বলা হয় হাব অ্যান্ড স্পোকের মিটিং। তো এই হাব অ্যান্ড স্পোকের মধ্যে হচ্ছে কি, অর্থাৎ একটা বড় চাকার যে মাঝখানে হাব থাকে এবং চারদিকে স্পোক থাকে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই হাবের কাজ করবে। এটা অনারেবল ভাইস চ্যান্সেলরের নির্দেশে এটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আর এখানে সম্মাননীয় বিভিন্ন কলেজের প্রিন্সিপালস, বিভিন্ন এই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউট বলতে এখানে পলিটেকনিক, বিএড কলেজ, সব জায়গার প্রিন্সিপালরা আছেন, তাদের রিপ্রেজেন্টেটিভরা আছেন। আজকে খুব অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হলো। জেলা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে বলে আমি মনে করি। এবং এখানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো আমি সেগুলো বলছি, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রত্যেকটা কলেজের মৌ স্বাক্ষরিত হবে, সেই ব্যাপারে সম্মানীয়
অধ্যক্ষরা সহমত পোষণ করেছেন। সবগুলো সিদ্ধান্তই একদম উইদাউট এনি নোট অফ ডিসেন্ট একদম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা খুব ভালো লক্ষণ যে একটা মৌ স্বাক্ষর করা হবে সবার সঙ্গে, ইনক্লুডিং বিএড কলেজ, পলিটেকনিক কলেজ, সবার সঙ্গে মৌ স্বাক্ষর করা হবে। তাদের যেটা সমৃদ্ধির জায়গা, তাদের যেটা সক্ষমতার জায়গা সেটাকে আমরা ব্যবহার করব, আমাদের যেটা সক্ষমতার জায়গা সেটাকে ওরা ব্যবহার করবেন। ছাত্রছাত্রীরা হচ্ছে গিয়ে মিউচুয়ালি এক্সচেঞ্জ হতে পারে, ডালখোলা কলেজের ছাত্ররা আমাদের এখানে আসতে পারে, আমাদের ছাত্ররা সুরেন্দ্রনাথ কলেজে যেতে পারে বা পলিটেকনিকে যেতে পারে। এবং ভাইস চ্যান্সেলর তো বলেছেন তিনি সমস্ত জায়গাতেই ভিজিট করবেন, আজকে আমাদের সঙ্গে প্রমিস করেছেন। আজকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সে প্রথমে হচ্ছে মৌয়ের কথা বলা হয়েছে, তারপরে একটা আমরা জার্নাল বের করব, সেই জার্নালের দায়িত্ব সবাই আমরা ভাগ করে নিলাম, প্রত্যেকটা ইনস্টিটিউশনই ভাগ করে নিল। এতে করে আমাদের ছাত্রছাত্রীরা, কারণ আপনারা জানেন যে এনইপিতে গ্র্যাজুয়েশন লেভেল থেকে রিসার্চ করা যাবে আর কি, 4+ যেটা আছে মানে আপ টু 4 আর কি, সরি, সেখানে এই এটা কোন সেমিস্টার হচ্ছে জানুন, 9th and 8th, না 9th and 7th and 8th সেমিস্টারে ওরা সরাসরি রিসার্চ করতে পারবে। তাহলে যদি আমাদের জার্নাল বের হয়, আমরা অর্থাৎ যে আজকে যারা বেরোবে 4 বছর পড়াশোনা করে, তারা লেখালেখি বা রিসার্চ পাবলিকেশনের সুযোগ পাবে। আচ্ছা, আর একটা আলোচনা হয়েছে কলেজগুলোর সঙ্গে অ্যাফিলিয়েশন করার জন্য, সেটা কলেজগুলো তারা সময় চেয়ে নিয়েছেন এবং সেটা ভবিষ্যতে আবার আলোচনার স্কোপ থাকলো। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে। থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।